আজকে আমি বাজার লইয়া বইসা পড়ছি আপনাকে দেখানের লাগা। অনেকে তো আবার কইবেন, আপা আপনার কি খাইয়া দেয়ে কোনো কাম নাই? বাজার লইয়া কইছেন, এগুলো আবার দেখানের কি আছে? এগুলো তো আমরা সবসময় দেখি, সবসময় খাই। কিন্তু আসলে বিদেশের মাটিতে বসে দেশীয় সবজি, দেশীয় ফল এটা যখন পাই হঠাৎ করে, তখন আসলে এত বেশি ভালো লাগে, অমৃত মনে হয়। অথচ দেশে আমরা দেখা যায় চোখের সামনে এইসব ফল, সবজি প্রতিনিয়তই দেখতাম যখন সিজন থাকে, বা এখন তো অফ সিজনেও অনেক কিছু পাওয়া যায়। তো বিদেশে কিন্তু এগুলো অ্যাভেলেবেল না, বিশেষ করে এইসব দেশে। কচুরমুখিটা আমার অনেক পছন্দ, এই জন্য হচ্ছে আমার সাহেব কিনছে। এরপরে করলাটাও হচ্ছে আমি বেশ পছন্দ করি, করলা ভাজি। আর এখানে হচ্ছে আমরা দেখে অনেকদিন পরে হচ্ছে এটা পেয়েছে, এই জন্য আমার সাহেব নিয়েছে। আর আমি বলেছিলাম কিছু জলপাই নেওয়ার জন্য, তো সেজন্য অল্প করে আনা হয়েছে। কচুরমুখিতে জলপাই দিয়ে খেতে কিন্তু ভীষণ মজাই। বাজার যেহেতু সবই দেখাচ্ছি, তো এই জন্য আলুটাও দেখাচ্ছি। এই দেশে কিন্তু আলু, পেঁয়াজ এগুলো অ্যাভেলেবেল, এগুলো হচ্ছে সব সময় পাওয়া যায়, এগুলোর কোনো সংকট নাই। তবে এই দেশের যেসব সুপার শপ আছে বা বাজার বসে, মানে হাট আর কি, খোলা হাট, ওগুলাতেও কিন্তু আমাদের দেশীয় কোনো কিছুই পাওয়া যায় না। তবে আমাদের হচ্ছে দেশীয় বা ইন্ডিয়ান যেসব সুপার শপ আছে, ওইখানে হচ্ছে এখন বর্তমানে 6 মাস যাবত মানে দেশের যেসব জিনিসপত্র আছে ওগুলো পাওয়া যায়। আগে নাকি মানে ওইসব সুপার শপ ছিল না। তো যাই হোক, আমি তো এসেছি বেশি দিন হয় নাই, এর মধ্যে এসে হচ্ছে বাংলা সুপার শপেও গিয়েছি, ইন্ডিয়ান সুপার শপেও গিয়েছি। তো আজকে যে বাজারগুলো করেছি, বিশেষ করে বাংলা যেসব এখানে সবজি বা হচ্ছে ফল আছে, ওগুলো হচ্ছে আমাদের দেশীয় যে সুপার শপ ওইখান থেকেই কেনা হয়েছে। এখন যে ফলগুলো দেখলেন, আপেল, কমলা, কলা, এগুলো কিন্তু এই দেশে সুপার শপ থেকে কেনা হয়েছে। এগুলো সারা বছরই পাওয়া যায়। বিশেষ করে আপেলের দামটা তো খুবই সস্তা এই দেশে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল মূলা শাক, এটা বাংলাদেশি সুপার শপ থেকে কেনা হয়েছে। যেহেতু বাংলাদেশ থেকে আনা হয়েছে, তো সেজন্য আসলে টাটকা বা সতেজ ভাবটা নেই, তবে খাওয়ার উপযোগী, খাওয়া যাবে। এই দেশে আসার পর প্রথমেই হচ্ছে এই শাকটা খাওয়া হয়েছে। তো এমনিতে আমার হচ্ছে এই মূলা শাকটা অনেক পছন্দ, আর সেদিন হচ্ছে এত দিন পর পেয়ে সেটা মানে অমৃত মনে হয়েছে। আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা গ্রাইন্ডার। তো আমার সাহেবকে বলছিলাম যে একটা গ্রাইন্ডার হলে ভালো হয়, তো এই জন্য সে হচ্ছে এটা কিনে নিয়ে আসছিল। তো এটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম যে আমার সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে এই জিনিসটা। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ধনিয়া পাতা, এটা কিন্তু একদম ফ্রেশ ছিল। তো অনেকে হয়তো বলতে পারেন যে মূলা শাকটা তো এতটা ফ্রেশ ছিল না, এটা কিভাবে এতটা ফ্রেশ থাকে বাংলাদেশ থেকে যদি আনা হয়? এটা কিন্তু ইতালি থেকে আনা হয়েছে। তো কিছু কিছু সবজি আছে যেগুলো হচ্ছে ইতালিতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে ওইখান থেকে আনা হয়। আর যেগুলো পাওয়া যায় না, রেয়ার, সেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে এনে ওনারা হচ্ছে এখানে সুপার শপে রাখে, বিজনেস করে। এইটা ছিল কালিজিরা সুগন্ধি চাল, পোলাওর চাল। তো এটাও হচ্ছে এই বাংলাদেশি সুপার শপ থেকে নেওয়া হয়েছে। এটা 5 কেজি চাল ছিল। এই দেশে কিন্তু এটার দাম প্রচুর, যেহেতু এই দেশের হচ্ছে চাল এটা না, বা এখানে পাওয়াও যায় না, শুধুমাত্র ইন্ডিয়ান এবং বাংলাদেশি সুপার শপে পাওয়া যায়, এই জন্য প্রচুর দাম। এই দেশে বাসমতি চালের দামটা হচ্ছে রিজনেবল। এখানে ব্রেড কেনা হয়েছে একটা, দেন টমেটো কেচাপ কেনা হয়েছে, বাসায় আসলে অনেক সময় লাগে এটা। দেন হচ্ছে বাদাম কেনা হয়েছিল, পেস্তা বাদাম, আমার সাহেবের ভীষণ পছন্দ এই বাদামটা। তারপর কিছু নুডলস কেনা হয়েছে, সকালের নাস্তায় দেখা যায় অনেক সময় সাহেবকে নুডলস বানিয়ে দেই। এখানে বাংলা টাকায় 13,000 টাকার বাজার ছিল।